হচ্ছে যে আমরা মোটামুটি একজনকে কথা বলবো, আপনারা একটু সবাই মনোযোগ সহকারে দেখেন, একটু কথা শুনেন, তারপর ক্লাস শুরু করব। আচ্ছা, যে হলো আপনাদের একজন আমার একজন প্রিয় স্টুডেন্ট, আপনাদেরই সাথী, যিনি হচ্ছে যে মোটামুটি কম্পিউটার কিনেছেন আজকে অথবা ২-১ দিন আগে। তো আজকে আমরা কম্পিউটারটা দেখবো। আর আসলে আমার যে প্ল্যান ছিল যে আমরা মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং শিখে ফ্রিল্যান্সিং এর টাকায় কি করব, ল্যাপটপ বা কম্পিউটার কিনবো। তো এটাও একটা আমার একটা মনে করেন যে সার্থকতা। আরিফুজ্জামান কি আছেন? জি স্যার। আরিফুজ্জামান, একটু আমাদেরকে যদি আপনার কম্পিউটার বা আহ, মানে যেটা কিনেছেন একটু যদি দেখাতেন আর একটু অভিজ্ঞতাটা শেয়ার করতেন। আচ্ছা, প্রথমত আপনার পরিচয় দেন, কোত্থেকে বলছেন সেটা একটু দেন, আর কি করেন এই ডাটাটা একটু দেন সবাইকে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বাসা সাতক্ষীরা। আচ্ছা, আপনার ভিডিওটা অন করলে আমরা একটু দেখতাম, যদি আপনাকে দেখতাম। আপনার প্রথমে আপনাকে দেখি একটু, তারপর আপনার কম্পিউটারটা দেখবো। বাসা সাতক্ষীরা, ভেরি গুড। আচ্ছা, আরিফুজ্জামান ভাইয়া স্যার এই যে কত টাকা নিছে? মাশাআল্লাহ। আচ্ছা, একটু ওয়েট করেন, পরে কত টাকা নিছে আমরা তো জিজ্ঞেস করবো, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, অনেক সুন্দর আসলে, ইয়ং জেনারেশন তো, এই জন্য মনে করেন লাইটিং টাইটিং অনেক সুন্দর, মানে সিপিওটা নেওয়া হয় আর কি। দাম ওটা সিপিওটা তো ভালো দাম হয়েছে আশা করি। আচ্ছা, টোটাল সেটআপ কত টাকা হয়েছে বলো, একটু যদি বলো এটা সম্বন্ধে। মানে টোটাল সেটআপটা পড়ছে 55K। 55K। আচ্ছা, এটার সম্বন্ধে বলো, কি কি আছে না আছে। এটা মানে আমি কি ফুল কনফিগারেশনটা বলবো? হ্যাঁ, কম্পিউটারের কম্বিনেশনটা বলো। হ্যাঁ, মানে এখানে প্রসেসরটা আছে ওই যে AMD Ryzen 5 5600G। আচ্ছা আর মাদারবোর্ডটা আছে গিগাবাইট B550M Aorus Elite। আচ্ছা আর এখানে ওই যে এসএসডি নিছি, বাট হার্ড ডিস্ক নেই না, কারণ এসএসডি স্পিডটা আরো ভালো পাবো, তো এই জন্য হ্যাঁ হ্যাঁ, এসএসডি ঠিক নিছি আছে। এনভিএমই এসএসডি স্যামসাং এর। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর আর তার সাথে এই যে সিপিইউ কুলার নিছি এক্সট্রা, কারণ যখন হাই প্রেসার পড়বে সে হ্যাঁ, সময় সিপিইউ গরম হবে, এর জন্য এক্সট্রা আর সিপিইউ কুলারটা নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর এই যে ক্যাসিংটা প্রাইস পড়ছে ৫,০০০ টাকার মতো। মাশাআল্লাহ, কারণ এই জন্য বললাম যে ক্যাসিংটা তো অনেক দামি কিনছো, যা বুঝতেছি। হ্যাঁ, ক্যাসিংটা হচ্ছে আপনার ওই যে ইয়ারজিবি লাইট সহ ফ্যান আছে তো হ্যাঁ 4টা। হ্যাঁ, এর আচ্ছা জন্য আচ্ছা, না গুড, ভালো হয়েছে। এখানে মনিটর বাদে পড়ছে 55K। মনিটর ওরে আমার বাবা, বাসায় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। মনিটরের ইঞ্চি কত ভাইয়া? মনিটরটা 24 ইঞ্চি। আচ্ছা 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 আচ্ছা, এখন হলো আমি যদি তোমাকে একটু প্রশ্ন করি, আসলে তুমি ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করছো এই পর্যন্ত, সেটা আগে তুমি বলো। টোটাল কত টাকা, একটা ডাটা হ্যাঁ, আছে তোমার কাছে? ফার্স্টে আমি হচ্ছে হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি কোর্স করার আগে থেকে ইনকাম করছিলাম আপনাদের ভিডিও দেখে। হ্যাঁ, এখন আপনাদের ভিডিও দেখে ইনকাম করে তারপরে আপনার সাথে যোগাযোগ হয়। এরপর থেকে আরো ভালোভাবে সাপোর্ট পাই। পরে আরেকটা কাজ পাইছিলাম জি $50। জি। না, তারপর প্রথম কাজ থেকে বলো, হচ্ছে আমি $70 আর কাজ পেয়েছিলে না? করিনি মূলত। আচ্ছা হ্যাঁ, টোটাল পাইছিলাম, টোটাল ইনকাম হচ্ছে আমার $65। আচ্ছা হ্যাঁ, তারপর থেকে ওই যে আমার এইচএসসি টেস্ট এক্সাম শুরু হয়েছিল, তো যার কারণে কাজ করা হয়নি আর কি। আচ্ছা এখন আবার নতুন করে কাজ করব, যার কারণে এই যে পিসিটা সেটআপ করে নিলাম। আচ্ছা, আমি বলি, তোমার এই ফ্রিল্যান্সিং প্রথম থেকে মানে কত টাকা তুমি ইনকাম করতে পারছো, ক্যাশ তোমার কাছে আসছে, এটা একটু বলো। হ্যাঁ, আমার হচ্ছে টোটাল 6,000 6,500 এমন হয়েছে। আচ্ছা, টোটাল হচ্ছে $65 আসছে। হ্যাঁ, $65। আর ওটার আর বাইরে পরে যেটা এখান ইনকাম থেকে করছো? হ্যাঁ, ওটার বাইরে থেকে কিছু ইনকাম করছিলাম। একটা ফ্রেন্ডের কাজ করে দিছিলাম, আচ্ছা আচ্ছা, মানে পেজ তৈরি করে দিছিলাম 2,000 টাকা। জি জি। পরে ও আবার এসইওর জন্য বলছিল, বাট ওই যে এক্সাম শুরু হয়েছিল তো এই জন্য আমি আচ্ছা আচ্ছা, করিনি। এক্সামের কারণে এখন দেন সে না। আবার আচ্ছা, নক তাহলে দিছিল। মানে তোমার হচ্ছে যে হ্যাঁ বাসা থেকে মোটামুটি কন্ট্রিবিউশন বেশি করছে, তাই না, এটা কেনার জন্য হ্যাঁ, মূলত? আম্মু বলছিল যে হ্যাঁ, তুমি আমাকে ইনকাম করে দেখাও, তারপরে আচ্ছা, আমি তোমাকে পিসি কিনে দেব। বুঝতে পারছি। এটা আসলে এটাই তো মানে স্বাভাবিক। কারণ তুমি যে আসলে আমরা যে ইনকাম করতে পারবো কিনা, কারণ একটা জিনিস ইনভেস্ট করবে, শুধু শুধু তুমি গেমস খেলবা না কি করবা, এটা তো আর গার্জিয়ান বুঝবে না, তাই না? এটা একটা হ্যাঁ, ভালো। এর জন্য জি আম্মু আমাকে বলছিল, আমিও আম্মুকে দেখাই দিছি। জি জি। মানে এখন কনফিডেন্স আসছে বাসায় নাকি ফ্যামিলির? হ্যাঁ, আম্মু তো ফুলি স্যাটিসফাইড এখন। আচ্ছা, ভেরি গুড। মানে একটা ছেলে পড়ালেখা করে, এখন কিন্তু সে
মানে সময় নষ্ট না করে সে কিন্তু মানে এই যে কাজ শিখে বিদেশিদের কাজ করে ইনকাম করতেছে, এটা একটা ফ্যামিলিতে একটা সুনাম হচ্ছে না তোমার, বলো? হ্যাঁ, আশা করি। এখন অনেকে বিশ্বাস করে, আগে বিশ্বাস করতো না। আমি আগে মানে জি। ফোন নিয়ে এসব করতাম, কিন্তু বিশ্বাস করতে চাইতো না কেউ। তারা হয়তো ফোন নিয়ে কি না কি করে নাকি? হ্যাঁ, মানে আমি ফার্স্টে যখন ইনকাম করি, আমার $4 ইনকাম করতে সময় লাগছিল 22 দিন, আচ্ছা, কিন্তু আমি হাল ছাড়িনি সেই সময়। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। এখন পরে আম্মু আস্তে আস্তে জানতে পারলো, তারপর থেকে এইভাবে করতে থাকি। আচ্ছা। ফাইবার থেকে যে ইনকামটা হইছে এটা টাকা তো তুমি আনতে পারছো না? আমরা তো দেখাইছিলাম মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে সাপোর্ট হ্যাঁ, দিয়েছিলাম। আপনি তো হেল্প ব্যাংক করছিলেন, আপনি ব্যাংকের মাধ্যমে দেখিয়েছিলেন। আনতে পারছো। এটাই তো মানে আনন্দ লাগছে না এই টাকাটা যে আসাটা বাহির দেশ থেকে? হ্যাঁ, ফার্স্ট ইনকাম একটা জি। বড় মার্কেট এটা কোন দেশ থেকে। থেকে আসছে টাকাটা? কোন এটা দেশের? আমেরিকা থেকে। আমেরিকা থেকে, রাইট। এটা একটা মজা আছে। ১ম ইনকামের মানে টেস্ট আসলে তুমি সারা জীবন ইনকাম করবে অনেক টাকা। কিন্তু এই যে ১ম ইনকামের যে মজাটা, টেস্টটা এটা একটা অনেক বড় দিক। তাও আবার কি জি স্যার। আমেরিকার একটা মানুষের কাজ করে তুমি ইনকাম করছো, তাই না? ভেরি গুড। এখন হ্যাঁ, এইটা কম্পিউটারটা আসলে তোমার মানে অনেকে তো কম্পিউটার ল্যাপটপ কিনে কি গেমস খেলার জন্য বা বিনোদনের জন্য। আর তোমারটা কিন্তু এটা একটা প্রফেশনাল হিসেবে কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটার মনে করেন যে কি ১০০ গুণ ২০০ গুণ টাকা তুমি এটা দিয়ে উঠাতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? মাসে হ্যাঁ, এখন কি মনে হয় তোমার কাছে বিশ্বাস হয় যে মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করা একটা ব্যাপার না? বাসায় বসে? হ্যাঁ, এটা তো কোনো ব্যাপারই না। মানে আমি যতটা আমি শ্রম দেব, আমার ততটা আরো সবকিছু ভালো হবে। আমি যদি সময় না দেই, তাহলে আমি 1 টাকাও ইনকাম করতে পারবো না। রাইট, রাইট। সময়টা হচ্ছে আসল। আমি এখন যদি এটার পিছনে লেগে থাকি, আমি সময় দেই, তাহলে আমার ইনকাম হবে, জি। আস্তে আস্তে বাড়বে। আরিফ, তুমি অনেক ছোট বয়সে, আমি তোমাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে? অনেক ছোট বয়সে যে আসলে এই উদ্যোগ নিয়ে এই যে অনেকে কিন্তু এই বয়সে তো আসলে খেলাধুলা করার মানে কথা, সত্যি কথা বলতে কি আমরা তো আসলে এই বয়সে কখনো চিন্তাই করি না। এই বয়স না, আমরা তো গ্র্যাজুয়েশন অনার্স পড়ছি তখনও চিন্তা করি না যে আমরা অনার্স পড়ার পরে গিয়ে হয়তো চিন্তা করছি চাকরি করব। কিন্তু পড়া অবস্থা কখনো চিন্তা করি না। এখনকার ছেলেরা করে এটা ঠিক। তো এজন্য কিন্তু জি দেশ স্যার। এগিয়ে যাচ্ছে। তো তোমাকে ধন্যবাদ তোমার সাহসিকতা, তোমার চেষ্টায় করতে পারছো। এখন পরীক্ষা শেষ বলো? হ্যাঁ স্যার, টেস্ট এক্সামটা শেষ হয়েছে, আর আচ্ছা, কালকে গুড। প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হলো। প্র্যাকটিক্যাল রয়ে গেছে না? আচ্ছা, গুড। যাক, এরপরে আর একটু ভালো করে মন দিয়ে কাজ করো। এখন ইনশাল্লাহ হ্যাঁ, কাজ পাবা আর কি, তাই না? হ্যাঁ, মোটামুটি। আপনাদের দোয়া থাকলে অবশ্যই আরো ভালো হবে। ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি। আচ্ছা, আপনাদের যদি কারো প্রশ্ন থাকে ওনার কাছে আপনারা করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে দেখি। আচ্ছা, একজন বলছিল কি মানে কম্পিউটার তো হ্যাঁ, জানলেন, মানে কম্পিউটার প্রাইসটা কত পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই, মানে উনি শুনছিলেন প্রাইসটা কত পড়ছে, আমি হ্যাঁ, আবার বলছি মানে আচ্ছা, মনিটর উইদাউট মনিটর মনিটর ছাড়া। পড়ছে 55K। আচ্ছা, এটা আমি একটা জিনিস বলি আপনাদেরকে। আপনারা আসলে এখানে এই যে উনি যে ৳৫,০০০ দিয়ে কিনলেন, আপনারা যদি মানে কম কেচিংটা বাজেট থাকে, হ্যাঁ, কম বাজেট থাকলে হচ্ছে কি আপনারা অনেক জিনিস আছে অল্প বাজেটের এখন কিনতে পারেন, সমস্যা নেই। কিনে আপনারা ৳২০,০০০ বা ৳২৫,০০০ মধ্যে একটা কি পিসি সেটআপ করা যায়। সমস্যা হয় না। ঠিক আছে? ১ম অবস্থায়। আর যাদের ওনার হয়তো টাকা আছে, ফ্যামিলির মা আম্মু ওনার মা খুশি হয়ে দিচ্ছে, সমস্যা কি? আর এটা তো সারা জীবনের জন্য কাজেই লাগতেছে, তাই না? ওটা সমস্যা না। জি আবার স্যার। দেখা যায় ইয়ং মানুষ একটু ফ্যাশনেবল। ঠিক আছে? তো একটু সুন্দর মানে না হলে তো হয় না আরকি, হ্যাঁ? তো সেজন্য একটু হ্যাঁ, বেশি মানে বাজেট আমার আরকি। আমি যে কম্পোনেন্ট গুলো নিছি, সব আমি নিজের পছন্দ মতোই নিছি। এর রাইট, জন্য রাইট। একটু খরচ পড়ছে আরো বেশি। এজন্য একটু ভালো হবে। আচ্ছা, সইফুল ইসলাম বলেন। সাইফুল ইসলাম নাকি? আব্দুল আসসালামু সাইফ। আলাইকুম স্যার, সাইফুল ভালো সাইফ। আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন আপনি কি জানতে চান? জি স্যার, মাঝে মাঝে দেখি আপনার স্টুডেন্টরা যারা বেশিরভাগই যারা তার নিউট্রিয়েন্ট টেস্ট পরীক্ষা দিচ্ছে এই ধরনের ওনারাই সফল হচ্ছে বেশি। জি, তো জি। তাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরাও ভবিষ্যতে এই ধরনের কম্পিউটার কিনতে পারবো, আশা আছে, বিশ্বাস আছে। যেহেতু আপনার ক্লাসে আমরা জয়েন হয়েছি মোসাটিভিটি, জি, না আপনাদের সাপোর্ট গুলা ক্লাস গুলা আমাদের কাছে এত ভালো লাগে, জি, মানে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে যে অবশ্যই আমরা সফল হব। আমরা যদি এর মধ্যে লেগে থাকি, জি। আপনার কথা মতো সবকিছু করি, ইনশাল্লাহ আমরাও সফল হবো স্যার। আমাদের জন্য ইনশাআল্লাহ, দোয়া করবেন। আর ইনশাআল্লাহ। যারা আছে, রাব্বি ভাই আছে, যেমন আরিফ ভাই আছে, তারপরে এরকম আরো দু একজন আছে, ওনারা জি, পড়াশোনা করতেছে, তাদের জন্য অনেক দোয়া রাইট। এবং কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমরা
মোটামুটি আপনারা আমি বলি যে সবাই পারতে হবে ইনশাল্লাহ, আমি আছি আপনাদের সাথে, এটা হলো সব বড় প্রথম কথা। আচ্ছা, আরেকজন হচ্ছে যে কি প্রশান্ত রয়, আপনি বলেন, দুইজনের কথা শেষ করে আমরা ক্লাস শুরু করব। আমাদের মোবাইল গ্রাফিক্স এর ক্লাস শুরু হবে একটু পরে। প্রশান্ত রয় বলেন। নমস্কার স্যার। ওয়ালাইকুম সালাম। জি নমস্কার, বলেন। স্যার আমার কথা হচ্ছে কি, পিসিতে ভালো হয় নাকি ল্যাপটপে ভালো হয় কাজ? শুনেন, এটা হচ্ছে যে ভালোটা হচ্ছে নিজের কাছে। কারো ল্যাপটপ পিসি সবই আছে, ইনকাম করতে পারে না, কারো মোবাইল, কেউ মোবাইল দিয়ে ইনকাম করে। এখন ভালো কোনটা সেটা বলার স্যার কথা আমি না। একটু বলি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি যে বললেন যে পিসিতে ভালো হয় বা ল্যাপটপে ভালো হয়, এক্ষেত্রে আপনার দুই দিকে দুই রকম সুবিধা আছে। রাইট। আপনি যদি ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওইটা পরিবহন করাটা সহজ, আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন সহজে। বাট আপনি এই কম্পিউটারের ক্ষেত্রে নিয়ে যেতে পারবেন না, কারণ এখানে সব কম্পোনেন্ট ছড়ানো থাকে। আবার কম্পিউটারে একটা সুবিধা আছে, আপনি কম্পিউটারে বেশি মানে চাপ দিয়ে কাজ করতে পারবেন, সেই তুলনায় আপনি ল্যাপটপে অতটা প্রেসার দিতে পারবেন না। রাইট। ওখানে আপনাকে সহজ কাজগুলো করতে হবে। মানে এক একটার বাট আপনি একটা যখন বেনিফিট আছে। হ্যাঁ এক একটা আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার হয় কি, কম্পিউটারের আপনার প্রাইসটা একটু লো হয়, বাট আপনার একটা যদি হ্যাঁ ওই কনফিগারেশন একটা ল্যাপটপ নিতে যান, হুম। সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন একটু খেয়াল করে যে আপনার ল্যাপটপের প্রাইসটা বেশি পড়ে আমার যায়। এই যে আমার পিসিটা পড়ছে। আপনি নতুন অবস্থায় পিসিটা নিতে পারেন, ঠিক আছে, বাট যখন হচ্ছে পরবর্তীতে যখন আপনি কাজ করবেন তখন আপনি ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন। আমি সবাইকে বলবো যে আর আপনারা পিসি পিসি আর ল্যাপটপ কিনাচ্ছে, প্রথম হচ্ছে ইনকাম করেন। এই যে উনি যে ইনকাম করে কিনছে, এটা আমি খুশি। ইনকাম করা ছাড়া কেউ কি পিসি বা ল্যাপটপ কেনার আমি পক্ষপাতী না। কারণ একটা জিনিস কি, ফুটবল খেলোয়াড় সবাই হতে পারবে না, ক্রিকেটার সবাই হতে পারবে না, ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই হতে পারবে না, এক একজন এক একটা হবে। এখন একজন ডাক্তার হয় নাই বলে সে কি ইঞ্জিনিয়ার হবে না? ঠিক আছে, এখন আপনি হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ডাক্তারি পরীক্ষার চান্স পেলেন না, কিন্তু ইঞ্জিনিয়ারের চান্স পেলেন। আবার যে ইঞ্জিনিয়ারের চান্স পেলে সে আবার ডাক্তারের চান্স পেয়েছে। এখন এক একজনের মেধা এক এক রকম হতে পারে। তো সেজন্য আমি বলবো সবাই অবশ্যই আগে ইনকাম করেন, ইনকাম করাটা শুরু করেন। এরপরে যখন দেখবেন যে আপনার এই যে উনি ইনকাম করে কিন্তু ল্যাপটপ কম্পিউটার কিনেছে, আপনারাও তার মানে কি ইনকাম হওয়ার পর হচ্ছে কনফিডেন্সটা হয়ে যাবে। তখন আপনার কিন্তু টাকাটা ব্যাপার না, আপনার বেশি দামও কিন্তু আপনার, কারণ কি একটা ব্যবসা করতে গেলে ইনভেস্ট করা লাগে। একটা ব্যবসা করতে 5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি 10,000 টাকা ইনকাম বা 20,000 টাকা ইনকাম করতে পারবেন কিনা, লাভ করতে পারবেন কিনা, সেটা কিন্তু টেনশন থাকে। কারণ আপনি হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা সেই ব্যবসাতে শ্রম দিচ্ছেন, তারপরেও মাস শেষে বেতন টেতন দিয়ে কর্মচারী আপনার কাছে 20,000 টাকা আসবে কিনা, ঠিক আছে, আপনি পাবেন কিনা, সেটা কিন্তু কেউ বলতে পারে না। এখন এখানে আপনি যদি মনে করেন যে সে 5 লাখ টাকার ইনভেস্ট করার দরকার নেই, 50,000 টাকা ইনভেস্ট করেন ল্যাপটপ বা কম্পিউটারে, তাহলে আপনি কিন্তু মাসে আপনি বাসায় বসে 2-3 ঘন্টা সময় দিলে আপনি 40-50,000 টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, তাহলে কি এখানে কিন্তু ইনভেস্ট করার জন্য কিন্তু আপনার কিপটামি করবেন না কেউ। এখন আমি বলবো কিপটামি করবেন না কখন, যখন আপনি দেখবেন যে নিজে মোবাইল দিয়ে ইনকাম করতেছেন, তখন কনফিডেন্সটা আসবে। কিন্তু যখন ইনকাম হবে না, চেষ্টা করতে থাকবেন, চেষ্টা করতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত ল্যাপটপ বা কম্পিউটার কেনার কোনো দরকার নেই আমি বলবো। কারণ মোবাইলে যত সহজে আপনি কাজগুলো করতে পারবেন, যত সহজে মজা পাবেন, এবং আপনি বাইরের সাথে কমিউনিকেশনটা যত তাড়াতাড়ি করতে পারবেন, কম্পিউটার বা ল্যাপটপ কেনার পর দেখবেন যে আপনি হয়তো দেখা যাচ্ছে কি আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন কম্পিউটার বা ল্যাপটপে। হ্যাঁ, তো সেজন্য আগে ইনকাম করার পরে আপনি ল্যাপটপ বা কম্পিউটার কেনেন, আমি সেটাই সবার কাছে অনুরোধ করব। তো ধন্যবাদ আমরা আরিফুজ্জামানকে। আমরা ক্লাস শুরু করব। আমি রাজুকে রাজু ইসলামকে দিচ্ছি, দাঁড়ান। রাজু ইসলামকে, হ্যাঁ রাজু ইসলাম আমাদের কই, রাজু ইসলাম তো খুঁজে পাচ্ছি না। ও পাইছি, সরি, মেক পোস্ট দিচ্ছি। আপনারা মোটামুটি আপনারা কি, আমরা মোবাইল গ্রাফিক্স শিখলাম, আমরা কয়টা ক্লাস করেছি, আজকে আবার আমরা সেই ক্লাস কন্টিনিউ করতে যাব। হ্যাঁ, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় সেক্টরের একটি হল ডিজিটাল মার্কেটিং, যার রয়েছে অনলাইন ও অফলাইনে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা। আপনি ছেলে, মেয়ে, কর্মজীবী কিংবা গৃহিণী যাই হন না কেন, আজই ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে দিন। নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন। প্রজেক্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের সমন্বয়ে এই কোর্সটি করলে আপনি ভালোভাবে শিখবেন কিভাবে এসইও করে একটি ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায়, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়,
কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের সাইটকে র্যাঙ্ক করা যায়, কিভাবে কন্টেন্ট লিখতে হবে যা সার্চ ইঞ্জিনে সহজে র্যাঙ্ক হবে, কিভাবে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড করা যায় এবং কিভাবে অ্যাড করলে ভালো ফলাফল পাওয়া যায়, কিভাবে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যাড সেটিং ও ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ইমেল কিংবা বাল্ব মার্কেটিং করে নিজেদের সেল বাড়াতে হয়, পার্সোনাল কিংবা কর্পোরেট ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, কিভাবে লিড জেনারেট করতে হয় এবং অডিয়েন্স ফোকাসিং এর মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ক্রেতা কিংবা ক্লায়েন্ট খুঁজে নিতে হয়। শিখতে পারবেন ভিজুয়াল কন্টেন্ট যেমন গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং এর বেসিক সহ অর্গানিক মার্কেটিং এর প্রয়োজনীয় 30+ টুলসের ব্যবহার। এই সকল দক্ষতা দিয়ে আপনি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কিভাবে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন সেজন্য কোর্স শুরুতেই আপনাকে ফ্রিল্যান্সার, ফাইভার ও আপওয়ার্কে অপটিমাইজড প্রোফাইল ও গিগ তৈরি করে দেবে এবং লাইভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডেলিভারিতে সক্রিয়ভাবে সাপোর্ট প্রদান করবে। তাছাড়াও থাকছে জব প্লেসমেন্টের সুযোগ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।